বাঁধাকপির কোপ্তা একবার এইভাবে বানিয়ে দেখুন। যে খায় না সেও চেটেপুটে খেয়ে নেবে, বুঝতেই পারবে না এটা কি দিয়ে কি খাচ্ছে। তো দেখে নিন বাঁধাকপির কোপ্তা কিভাবে বানিয়েছিলাম। যে বাঁধাকপিটা প্রথমে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। ওটাকে আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সাধারণত বাঁধাকপি ছেলেরা একদম খেতে চায় না, বাচ্চারা। আমার ছেলেরা তো মোটেই খেতে চায় না। বাঁধাকপিটাকে একটু আমি অন্যভাবেই রান্না করি, কোনোভাবে পকোড়া ভেজে দিই। তো এটাকেই দেখুন এভাবে ভালোভাবে চটকে মাখিয়ে ওটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ওটা যে জলটা থাকবে ওটা রিলিজ হয়ে যাবে। তো আমি এখানে মসুর ডাল নিয়েছিলাম, মসুর ডালটা পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে মশলা বানিয়ে নিচ্ছি। যে মশলাটা লাগবে, এখানে টমেটো দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর একটু স্বাদটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে ওই 5-7 কোসা, 5-7টা, 8-10টা হবে কাজু নিয়েছিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে বাঁধাকপিটা দেখুন জল ছেড়ে দিয়েছে। এটাকে ভালোভাবে হাতে করে এভাবে চিপড়ে জলটাকে ফেলে দেবো আমি। তারপর এর মধ্যে দেবো আরো কিছু সামান। এইভাবে বানালে ছেলেরাও ভালো খেয়ে নেয়। এদিকে জলটা বেরিয়েছে অতটা, মানে ডালটা বেটে রেখেছিলাম, আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে রেখেছি কিছু মশলা রেখেছি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো। কিছুটা ধনেপাতা কুচি আর দেবো গরম মশলা একটু। দিয়ে এটাকে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে ওটাকে ভেজে নেব। এভাবে বানালে ছেলেরাও ভালোভাবে খেয়ে নেয়। আর কোনো বায়না করে না, এটা থাকলেই আরও সাথে একটু অন্য কিছু হলে, ডাল হলে হয়ে যায়। আর মানে এই বাঁধাকপি তরকারি করলে এটা খাবো না, ওটা খাবো নাই করতে থাকে শুধু। এখন ওটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এটা কিন্তু আর রেখে দেবো না। আর এর মধ্যে বাঁধাকপিতে লবণ তো দেওয়াই ছিল, আর সামান্য একটু লবণ দিলাম। এতে সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য। দিয়ে এটা আমি এবার বড়া ভেজে নেব। তো কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি এদিকে। আর এখানে কড়াইটা বসিয়ে দেবো, তেলটা গরম হতে থাক, আর তারপর কোপ্তাগুলো বানিয়ে নেব। তেল দিয়ে দিলাম, তেল গরম হোক। আর এখানে এই যে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। যে যেরকম পারবেন সেরকম সাইজ, মানে শেপ দেবেন। গোল করে লম্বা করেও দেওয়া যায়। আমি একটু গোল করে চ্যাপ্টা করে দিলাম বড়ার মতন। দিয়ে এইভাবে সবকটা করে নিয়ে আমি এখানে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা লাল লাল করে ভেজে তুলে রাখবো। সবকটা কোপ্তা যে কটা বানিয়েছিলাম এ কটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে 5টা 6টা করে 2-3বার হয়েছিল আমার। দিয়ে ওটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আমি সবকটাই। তো বাঁধাকপি আমার ছোট যদিও একটু খায়, বড় মোটেই খেতে চায় না একদম। ওই জন্য ওর জন্য আমাকে একটু অন্য কিছুভাবেই রান্না করতে হয়। দেখুন এই যে হয়ে গেছে, লাল লাল করে এটাকে ভেজে তুলে রাখবো এবার সবকটা। আমি একটু টিস্যুর মধ্যে তুলে নিলাম, এতে যে এক্সট্রা তেলটা টিস্যুতে টেনে নেবে। দিয়ে তারপর আমি এদিকে কড়াই তেল কম করে নেবো, এবার কম করে যতটুকু লাগবে দেবো। এর মধ্যে কিছুটা গরম মশলা, একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি, ওটা দিয়ে দেবো। এটা হচ্ছে ধনেপাতা, যে মোটা ডাঁটিগুলো হয় ওগুলো। তো পেস্টের সাথে দিতে হতো কিন্তু ভুলে গিয়েছিলাম বলে আমি কুচিয়েই দিয়ে দিলাম। ওই ডাঁটিটা দিলে তরকারি কিন্তু খুব টেস্ট হয়। দিয়ে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি এবার কষিয়ে নেব। অল্প একটু হলুদ দিলাম, আর কালারের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এটা আমি কষিয়ে নেব ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত। এটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এটা কষিয়ে নেব ভালোভাবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো, এরকম একটা রান্না করলে এটা রুটি, পরোটা বা ভাত দুটোর সাথেই ভালো লাগে খেতে। মিক্সে ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু আমি ভালোভাবে কষিয়ে নেব। আর লবণটা যে যার স্বাদ মতো দেবেন। মিষ্টি এতে লাগে না, কেননা কাজু তো দেওয়া আছে অলরেডি, বাঁধাকপিও মিষ্টি। মিষ্টি এবার যে খেতে চান সে দিতে পারেন। আমার মিষ্টিটা চলে না আমাদের, ওই জন্যে। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এতে জলটা একটু বেশিই লাগে। কোপ্তা হলে ওটা টেনে নেয় জলটা, যেহেতু ডাল বাটা দেওয়া আছে। তো কোপ্তাটা দিয়ে বেশিক্ষণ ওটাকে জলে ফুটতে দিলে হবে না, তাহলে পুরো গলে যাবে ওটা। একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার ঝোলটা ফুটে উঠলে কোপ্তাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এই ঝোল আমার ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো। দিয়ে এটাকে এই 1 মিনিট মতন ফুটতে দিলেই হবে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর একটুখানি আবার বড় এসে বলে একটুখানি ক্রিম দিয়ে দাও, আবার একটুখানি ওপর থেকে ক্রিম দিয়ে দিয়েছিলাম। ক্রিমটা দিলে ওর স্বাদটা আরও একটু বেড়ে যায়। যে কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে, এবার এই ধনেপাতা কুচি আর একটু ক্রিম দিলেই হয়ে যাবে আমার কোপ্তা রেডি। সার্ভ করার জন্য কোপ্তা একদম রেডি হয়ে গেছে। এই যে একটু ক্রিম দিয়ে দিয়েছিলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু একদম পুরো টেনে গেছে, কোপ্তাগুলো নরম হয়ে যাচ্ছে। এই যে কোপ্তা রেডি হয়ে গেছে। ভালো লাগলে আপনারাও বানিয়ে দেখবেন।